হাজার বছরের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি আর ভালোবাসার সুদৃঢ় বন্ধনে আবদ্ধ বাংলাদেশ। তবে সাম্প্রতিক সময়ে এ ঐক্য বিনষ্ট করতে মেতে উঠেছে কুচক্রী মহল। নিজেদের স্বার্থ চরিতার্থ করতে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই দিয়ে তৈরি ভুয়া ছবি, পুরনো ও অন্য দেশের ভিন্ন ঘটনার ভিডিও ব্যবহার করে ছড়িয়ে দেওয়া হচ্ছে গুজব ও অপপ্রচার। রংপুরের সাম্প্রতিক ঘটনার ক্ষেত্রেও একই চক্রান্ত লক্ষ্য করা গেছে। কোনো ধরনের যাচাই বাছাই ছাড়াই সেখানকার সাধারণ একটি সামাজিক বা স্থানীয় আইনশৃঙ্খলা বিষয়ক ঘটনাকে কৃত্রিমভাবে ধর্মীয় সহিংসতা হিসেবে রং দেওয়ার চেষ্টা চালানো হয়েছে। আসলে এ ঘটনা কোনো ধর্মীয় সহিংসতা নয়, বরং আইনশৃঙ্খলা কেন্দ্রিক একটি সাধারণ বিষয়। স্থানীয় সাধারণ বিরোধ বা আইনশৃঙ্খলা কেন্দ্রিক বিচ্ছিন্ন ঘটনাগুলোকে পরিকল্পিতভাবে ধর্মীয় নির্যাতন হিসেবে রং দেওয়ার চেষ্টা চালাচ্ছে পতিত আওয়ামী লীগ এবং ভারতীয় কতিপয় প্রচার মাধ্যম। এদেশের আইন ও বিচার ব্যবস্থা সব ধর্মের নাগরিকের জন্যই সমানভাবে প্রযোজ্য, এই বাস্তবতাকে আড়াল করে ছড়ানো হচ্ছে গুজব। তবে চক্রান্তকারীদের ভুলে গেলে চলবে না, প্রোপাগান্ডা আর গুজবের দেয়াল যত বড়ই হোক না কেন, এদেশের মানুষের সম্মিলিত ঐক্যের সামনে তা বরাবরই ভেঙে পড়ে। বাংলার আপামর জনগণ তাদের এই পুরনো খেলা ধরে ফেলেছে। বাংলার মানুষের হৃদয়ের বন্ধন এত সহজে ভাঙার নয়। প্রোপাগান্ডা আর গুজবের দেয়াল ভেঙে দেশের সকল ধর্মের জনগণ আজও কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ। ষড়যন্ত্রের যে কোনো বিষবৃক্ষ উপরে ফেলে সম্প্রীতির এই বাংলাদেশে শান্তি ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখতে আপামর জনগণ চিরকাল প্রস্তুত।